সুধীমণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইউকে বাংলা .লাইভের আজকের অনুষ্ঠানে। শাহজালাল ও শাহপরানের পূর্ণভূমি এই সিলেট অঞ্চল। এই অঞ্চলের মাটির নিচে প্রকৃতি যেমন লুকিয়ে রেখেছে তার মূল্যবান সৌন্দর্য, ঠিক তেমনি উপরে মেলে দিয়েছে তার অপরূপ সৌন্দর্য। সুধীমণ্ডলী, আমরা আজ কথা বলব পর্যটন নগরী সিলেটকে নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন কাজী শাহিদুল ইসলাম, ম্যানেজিং ডাইরেক্টর হোটেল ক্রিস্টাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে আমাকে আপনারা ইনভাইট করার জন্য। আপনার কাছে আমি প্রথমে যদি প্রশ্ন করতে চাচ্ছি, আমরা সবাই জানি বাংলাদেশের একমাত্র পর্যটন খ্যাত অঞ্চল বলতে আমরা সিলেটকেই করে নিই। তো এই সিলেট পর্যটন অঞ্চল হিসেবে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। পর্যটন নগরী হিসাবে সিলেট তো আসলে বিখ্যাত এখন, কারণ এখানে শুধু যে আমাদের ডোমেস্টিক ট্যুরিজম হিসাবে আমরা বেছে নিয়েছি, আমরা যারা বিভিন্ন অঞ্চল থেকে আসছি তা নয়, আন্তর্জাতিক বিভিন্ন ব্যক্তিবর্গ ট্যুরিস্ট গ্রুপও এখানে আসলে আসছে, প্রতিনিয়ত আসছে। আর তাছাড়া সিলেটের একটা বিশেষ গুণ হলো এটার কোনো সিজন নাই, পার্টিকুলারলি ট্যুরিজমের ক্ষেত্রে। আপনার শীতে যেমন ছিল, আর অবশ্যই আপনাকে বুঝতে হবে যে সিলেট ইস এ ওলি প্লেস, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমি তো বলি অন্যভাবে যে একটা রোমান্টিক একটা জায়গা। সেটা আগে সামনে আসছে, বর্ষা আসছে, বর্ষায় পুরো সিলেটটা সবুজ হয়ে যায়। উপরে নীল, নিচে সবুজ, নীল আর সবুজের মধ্যে আসলে সবাই খেলা করে এই সময়। সো এরপর মানে এক কথায় সিলেট কি সিজনাল সৌন্দর্য, একদম নান্দনিক সৌন্দর্য যাকে বলে। আমি কেন সিলেটকে বেছে নিলাম এটার সাথে জড়িত আছে। সেটা হলো যে আমি হয়তো কক্সবাজার ভাবতাম, আমি চিটং ভাবতাম, আমি কিন্তু কেন সিলেটকে আমি বেছে নিলাম সবার আগে। আমি ঢাকা থেকে এসেছি এই ইন্ডাস্ট্রিতে। আমার মনে হয়েছে যে প্রথমেই সিলেটে অপার সম্ভাবনা। এখানে পার্টিকুলারলি যদি আপনি একটা ট্যুরিস্ট প্লেসকে শান্তিপূর্ণ করে তুলে, ওখানে যদি সামাজিক এবং রাজনৈতিক স্থিতিশীলতা থাকে, সিলেট সেই দিকটি হচ্ছে সম্পূর্ণ আমি বলবো একটা শান্তিপূর্ণ জায়গা। এখানে ট্যুরিস্ট যারা আছেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, এবং ভেতরে আসলে রাজনৈতিক কোলাহল ইনফ্যাক্ট আসলে নাই, যার জন্য ডোমেস্টিক ট্যুরিজম বলবো আর যারা ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট আছে যারা, তারা এসে একদিন থাকার বদলে দেখা যায় যে 2-3 দিনও তারা স্পেন্ড করে, বিকজ এই স্থিতিশীলতা আছে। তারপরে বিষয়টা হচ্ছে পরিবেশ। কিছুদিন আগে একটা বিষয় হয়তো বোধহয় সারা বাংলাদেশে একটা চাউর হয়েছে, যেটা যে ঢাকায় এত গরম, নর্দার্ন পার্ট অফ দিস কান্ট্রি মানে খুব গরম, দক্ষিণ দিকে গরম, কিন্তু সিলেট বলতে পারেন কম বেশি গত 1 মাস ধরে বৃষ্টি হচ্ছে। কিন্তু স্বাভাবিক টেম্পারেচার যেখানে সারা বাংলাদেশে গড়ে যদি বলেন তো 35 ডিগ্রির উপরে চলে গেছে, উপরে চলে গেছে, সেখানে সিলেটে কালের মধ্যে 35 ক্রস করেছে। এবং আপনার বৃষ্টির যে একটা আগমন, যেটা আমি বলবো যে বর্ষার আগেই বৈশাখী বৃষ্টি একদম সারা বাংলাদেশ না, আমি বলবো যে সারা বিশ্বকে সিলেটকে নতুনভাবে চিনিয়েছে। পরিবেশগত একটা বিষয় আছে। আরেকটা বিষয় হচ্ছে ধরেন এখানে অপার সম্ভাবনার আরেকটা জায়গা হচ্ছে যে এখানে এন্ট্রি লেভেলে পার্টিকুলারলি বলতে পারবেন যে যেহেতু এখানে প্রচুর বিশাল একটা তরুণ গোষ্ঠী আছে, তারা দেখা যাচ্ছে যে ট্যুরিজমে পড়ালেখা করছে, আন্ডারগ্রেড করছে এখানে স্থানীয় বিশ্ববিদ্যালয়, অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন ইনস্টিটিউট আছে। তারা তাদের ভবিষ্যৎটা কিন্তু দেশে হোক আর অথবা বিদেশে হোক, তারা কিন্তু ভেবে নিচ্ছে একসময় তারা হোটেলিয়ার হবে। এটা একটা বড় একটা জনগোষ্ঠী, যেটা আপনি অন্য জায়গায় অন্য কোথাও আপনি পাবেন না এটা। সো ফোকাস, সিলেটের তরুণরা অনেক ফোকাস হচ্ছে ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে, তাদের নিজকে অংশগ্রহণ করার। অ্যাট দ্য সেম টাইম ট্যুরিজম ইন্ডাস্ট্রি তো ইন্ডাস্ট্রি মিনস হচ্ছে একটা হোটেল না শুধু, এটা বাই প্রোডাক্টও আছে। সেগুলো তো এঙ্গেজমেন্টে তারা খুব সিদ্ধ, বলবো যে খুব পারদর্শী হিসাবে। যদিও একটা বিষয় আছে যে মিড ক্লাস এক্সিকিউটিভ এখন তৈরি হয়নি, সে ধরনের হয়তো ইনস্টিটিউট আগে ছিল না, বাট আমি বলবো যে ডেফিনেটলি এই সম্ভাবনাটা আস্তে আস্তে গ্রাজুয়ালি বাড়ছে।
তো আমি বলছি যে তরুণ উদ্যোক্তা হিসাবেও আমি দেখছি যে আমার সাথে আমি যাদের সাথে কাজ করি তারাও তরুণ উদ্যোক্তা। কিছুদিন আগেও আমার মনে হয়েছে যে ট্র্যাডিশনাল বিজনেসের মধ্যেই আছে, পার্টিকুলার ট্যুরিজম খাতে, কিন্তু এখন দেখছি নতুন নতুন উদ্যোক্তা যোগ হচ্ছে আমার সাথে। মার্কেট ইজ গেটিং মোর কম্পিটিটিভ আমার কাছে মনে হচ্ছে। সো সেদিক দিয়ে বলবো যে তরুণ পসিবল এমপ্লয়ি যেমন আছে সামনের দিকে, অ্যাট দ্য সেম টাইম তরুণ আপনার উদ্যোক্তা এখানে আসছে। আর আরেকটা বিষয় আমি বলবো যে এখানে খুব ইন্টারেস্টিং থিং আছে যে সিলেটে আপনারা যদি একটু দেখেন যে আপনার অর্থনৈতিক অঞ্চল একটা খুব সমৃদ্ধ, হবিগঞ্জ থেকে শুরু হলো এখানে অর্থনৈতিক অঞ্চল, যেখানে দেশি বিদেশি অনেক পর্যটক এবং কর্পোরেটসরা ভিজিট করছে। তো আরেকটা আছে তামাবিল, নতুন একটা স্থলপন্থী যে এক্সপান্ড হচ্ছে যেটা, এবং সেটা বলা হচ্ছে যে ভবিষ্যতের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। এখানে স্থলবন্দরটা পুরোপুরি চালু আছে। এখানে প্রচুর ইন্ডিয়ান ভারতীয় এক্সপোর্টাররা প্রতিদিন ভিজিট করছে। সম্ভাবনা তার আরও চমৎকার হচ্ছে। তো এগুলো যদি চিন্তা করি তাহলে খাত সাংঘাতিক, ভেজুয়ালি এটা অনেক বড় হচ্ছে। সিলেটে এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে 3 স্টার ক্যাটাগরির যারা লোকাল চেইন অথবা লোকাল উদ্যোক্তারা করেছেন 3 স্টার ক্যাটাগরি, বেশ কিছু শহরের বুটিক হোটেলও আছে যেখানে ইন্টারন্যাশনালরাও বিভিন্ন কর্পোরেটরাও থাকেন, এখানে রেগুলার থাকেন। ওই ধরনের হোটেলও আমার কাছে মনে হচ্ছে যে আরও 20টা হওয়া উচিত এখানে। তারা এটা হওয়া উচিত। আরেকটা হচ্ছে যে বিভাগীয় শহর হিসাবে আদার দেন আপনার শ্রীমঙ্গল ওই অঞ্চল ছাড়া ওই অঞ্চলে যারা থাকে কর্পোরেটদের থাকার ব্যবস্থা আছে, কিন্তু আপনি ধরুন যারা সুনামগঞ্জে আছেন অথবা মৌলভীবাজার আছেন, তারা তাদের কাজটা সেরে আবার বিভাগীয় শহরে এসে কিন্তু থাকতে চান, রাত্রি যাপন করতে চান, যেটা একটা বড় একটা বিষয়। এবং প্রতিদিন নতুন কর্পোরেট অ্যাড হচ্ছে, নতুন ভ্রমণার্থী যারা আছেন তারা কিন্তু বাড়ছে। সব কিছু মিলে সিলেট শহরটাই যদি বলি সেটা হচ্ছে যে এখানে পর্যটন খাতের হিউজ সম্ভাবনা, বিশাল সম্ভাবনা এখানে। আরেকটা বিষয় না বললেই না হয়, যেটা হচ্ছে যে আমরা নিশ্চয়ই জানি যে সিলেটের যে স্থলপথ যেটা আছে ঢাকা থেকে বলতো সেইটা 4 লেন হচ্ছে, কিছু কিছু জায়গায় 6 লেনও এক্সপান্ড হচ্ছে। সো 6 লেন যেখানে হচ্ছে সেটা হচ্ছে যে এগুলা এশিয়ান হাইওয়ে, এগুলো ধরে আসছে। দ্যাট মিনস হচ্ছে যে আমাদের ইন্টারন্যাশনাল অনেক কিছু ট্রানজিট কিন্তু এদিক দিয়ে আরও বাড়ছে এবং ইনভেস্টমেন্টও হচ্ছে, দেশীয় এবং আন্তর্জাতিক ইনভেস্টমেন্টও হচ্ছে। দ্যাট মিনস হচ্ছে এটা যখন মিনিমাম 4 লেন হয়ে যাবে, তো যে কোনো ট্যুরিস্ট, আমি যদি ঢাকারও হই, আমি ভাববো যে আমার মাত্র 4 ঘন্টা লাগবে ঢাকা থেকে সিলেট আসতে, তাহলে আমি বিকেলে আমি অফিস শেষ করে একটা ড্রাইভ করলাম উইথ মাই ফ্যামিলি অর ফ্রেন্ডস, চলে আসলাম এখানে, রাতে যাপন সারাদিন ঘুরে এরপর দিন আবার হয়তো আমি সন্ধ্যায় আমি চলে গেলাম। যাদের পার্টিকুলারলি যেসব বেসরকারি অর্গানাইজেশনে যারা যেগুলো একদিন ছুটি আছে, একদিনের প্ল্যান, এক রাতের প্ল্যান করে রাতে পড়তে পারি। আর সিলেট এয়ারপোর্টও এক্সটেন্ড করছে এই মুহূর্তে প্রচুর, যে পরিমাণ অনেক সাফিসিয়েন্ট আমি বলি যে ডোমেস্টিক এয়ারক্রাফট এখন আছে। তারপরেও ফিউচারের কথা চিন্তা করে যে আমি তো দেখছি আগামী 5 বছরে আরও প্রচুর ডোমেস্টিক এয়ারক্রাফটের প্রয়োজন আছে। মানুষটা আসলে যাতায়াতের সময়টার দিকে এখন ধ্যান জ্ঞান করছে। আমি রেলে যাব, ট্রেনে যাব নাকি এয়ারে যাব, সবার আগে চিন্তা করছে সময়টা বাঁচিয়ে কিভাবে আমি বেশি সময়টা আমি পর্যটন নগরী সিলেটে আমি থাকতে পারি, একটার বদলে আরও 2টা প্লেস বেশি ঘুরে দেখতে পারি। সো এইগুলো হচ্ছে আসলে মূলত আমার কাছে মনে হচ্ছে যে পর্যটন খাত হিসাবে সিলেট অনন্য এবং অপরিহার্য, যেখানে সরকার এবং বেসরকারি পর্যায়ে যারা আছেন তাদের আরও বিশেষ মনোযোগ দেওয়া দরকার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম সিলেটের পর্যটন খাতের বিভিন্ন বিষয় নিয়ে। আজ আর নয়, আগামী অনুষ্ঠানে আবারও হাজির হবো। এতক্ষণ আপনাদের সঙ্গে আমরা ছিলাম আমি উপস্থাপনায় জান্নাতুল নাজনীন আশা, এবং আজকের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী শাহিদুল ইসলাম, ম্যানেজিং ডাইরেক্টর হোটেল ক্রিস্টাল। সবাই ভালো থাকবেন। জয় বাংলা।